আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে বসে বসে টিভি দেখছিলাম আর চেরি খাচ্ছিলাম। আমাদের কিন্তু এখন চেরি সিজন, আর এই চেরিটা আমার কাছে আসলে রেগুলার যে রেড চেরি ওইটাই বেশি মজা লাগে এইটা থেকে। বাট ওইটা কেন জানি না ওয়ালমার্টে অ্যাভেলেবল না। যখনই অর্ডার করি দেখা যায় এইটা রিপ্লেসমেন্ট হিসেবে পাঠিয়ে দেয়। আর পাউন্ডেও কিন্তু এটার দাম অনেক বেশি রেগুলার চেরি থেকে। আল্লাহ জানে কেন, হয়তোবা এটা বিশেষ কোনো কাইন্ড হবে এই জন্য। আর এখানে আজরাক বসে বসে ফালাককে নীল পলিশ পরিয়ে দিচ্ছিল মনের সুখে। এত মজা লাগছিল দেখে, আমি আস্তে করে রেকর্ড করেছি, যদি আবার বুঝে যায় তখন কিন্তু তাকিয়ে ফেলবে আর ওই কনসেন্ট্রেশনটা থাকবে না। তো যাই হোক, আদিয়ানের বাবা কাজ থেকে বাসায় চলে এসেছেন। আসার সময় বাঙালি গ্রোসারিতে বলেছিলাম একটু স্টপ হওয়ার জন্য। টুকটাক বাজার ছিল, তো আমাকে জিজ্ঞেস করছিল এখানে ফ্রেশ ডাটা এসেছে, যেটা আমরা সিলেটিরা ডেঙ্গা বলি। তো আমি বললাম যে একটা আটা বা এক আটি নিয়ে আসার জন্য। তো একটার মধ্যেই দেখতে পাচ্ছেন লম্বা, একদম আমার থেকেও লম্বা কিন্তু এই ডাটা বা ডুগি বা যেটাই বলেন। তো ভাবলাম যে এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো ইনশাল্লাহ। তো আসার পথে এশিয়ান বাজারের পাশে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট বলছি, এটা হচ্ছে ফুড ট্রাক ওপেন হয়েছে। আমাদের মিশিগানে কিন্তু এখন ফুড ট্রাক মনে হয় এটা সেকেন্ড, একটা হচ্ছে হ্যামট্রামিকে আর একটা হচ্ছে ওয়ারেনে, এশিয়ান বাজারের পাশেই। তো আমি তো মানে ফুড ট্রাকের জন্য পাগল, কি বলবো, আমার খুব শখ যে হয়তো বা কোনো একদিন ফুড ট্রাক দিব, কিন্তু এটা আমার শখই থেকে যাবে। কিন্তু যারা করছেন তাদেরকে সাধুবাদ জানাই। এটার নাম হচ্ছে দ্য পার্সিয়ান কুজিন। খাবারটা ভালোই লেগেছে। এটা ফ্রেঞ্চ কুজিন আর ঝটপট একদম, যারা কিনা খাবার খেতে চান বা কিনতে চান, রাশ থাকে, তো এটাতে একটা ঢু মারতে পারেন। আর এটার মধ্যে মাশরুমের ছিল, তারপরে চিজ আর কি ছিল, কি বলে, ডিমের একটা ছিল, তারপরে স্টেকের ছিল। আমাদের ভালো লেগেছে, বিভিন্ন অপশনও ছিল। তো আদিয়ান কিন্তু মজা করছিল ডাটা নিয়ে, যে উইচ থাকে যে ব্রুমের উপর বসে, তো ডাটা দিয়ে ও বসছিল আর মজা করছিল। আর এখানে আর একটা মশলার ডাব্বা নিয়ে এসেছিলাম। এটা একটা ইন্ডিয়ান গ্রোসারি শপে গিয়েছিলাম, পাটেল ব্রাদার্সে। তো সেখান থেকে নিয়ে এসেছি আর একটা আম্মার জন্য। আর আমার এটা দেখলে আপনারা জিজ্ঞেস করেন কোথা থেকে নেয়। আমারটাও পাটেল ব্রাদার্স থেকে, বাট অ্যামাজনে কিন্তু পাওয়া যায়। আপনারা ইজিলি সার্চ করলে জাস্ট মাসালা বাক্স লিখে যদি সার্চ করেন পেয়ে যাবেন। তারপর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর এখানে রাহি নিয়ে এসেছে আসার সময় কাজ থেকে, কি বলে এটাকে, ক্রাম্বল কুকিজ। আর ওদের নাকি প্রত্যেক উইকে নতুন নতুন কুকিজ বের হয়, না এভরিডে ও বলল। এক একটা কুকিজ এই বড় বড়, আর একা খাওয়া সম্ভব না, তো আর ফ্লেভারও যেহেতু ভিন্ন, তো আমরা একটাকে 4 ভাগ করে এরকম করে শেয়ার করে খেয়েছি। আর এটা ছিল মনে করেন কখন আসরের পরে এরকম হবে। আজকে খাওয়া দাওয়া করে আমার একদম লেজি ভাব লাগছিল। পরে আমার ফ্রেন্ড বলল চলো বাইরে একটু চা খেয়ে আসি। তো আমি প্রথমে ভেবেছিলাম না আজকে থাক, বাদ দিয়ে থাকে না এমন সময় যে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না, আলসেমি পেয়ে বসে। বাট ও বলল না চলো, বের হলে ভালো লাগবে, গল্পও করব, চাও খাওয়া হয়ে যাবে। যদিও বা আমি কুকিজ খেয়েছি, তারপরও ভাবলাম যে না, বের হই। আর এসে এখানে এই কিউট কি বলে আদিনি চায়, যেটা কাপ একটা জারের মধ্যে, এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ওয়াফল উইথ আইসক্রিম, এটা পিস্টাশিও দেয়া। তারপরে ও নিয়েছে একটা ক্যারট জুস, এখানে ফ্রেশ জুস স্কুইজ করে দেয় কোকো লাভা স্টার্লিং হাইটসে। আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। আমাদের অনেক ভালো লেগেছে, চিন্তা করছি ফালাক, আজরা, কাদিয়ান সবাইকে নিয়ে একদিন যাব আর আইসক্রিম খেয়ে আসবো, কারণ এদের ডিজার্ট যদি এত মজা হয় বাকি আইটেম ডেফিনেটলি মজা হবে। স্টার্লিং হাইটের যে কি বলে এলে ফিটনেস বলছে, এটা প্ল্যানেট ফিটনেস যে প্লাজাতে, ওইটাতে আর কি, বা ড্রিম মার্কেট যে একটা আছে 18.5 মাইলে, ওই সেম প্লাজাতে এই কোকো লাভাটা পড়েছে। তো এটা ছিল পরের দিন। তো পরের দিন আমাদের এখানে স্টোনি ক্রিক নামে একটা পার্ক আছে, আর এই পার্কে হচ্ছে আজকে ফায়ার ওয়ার্কস হবে। তো কালকে রাত্রে যখন বের হয়েছিলাম, আদিয়ানের বাবা আমাকে বলছিলেন যে যদি যেতে চাও আমরা একসাথে তাহলে চলে যাব ইয়েতে, পার্কে, ফায়ারওয়ার্কসও দেখে আসবো।
আমি ভাবলাম যেহেতু ফায়ারওয়ার্কস দেখতে যাব, কেননা একটু ছোটোখাটো পিকনিকের মতো করে ফেলি, কারণ এই পার্কে ঢুকতে অনেক সময় লাগে আর মোটামুটি অনেক মানুষ হয়ে থাকে। আমি এই চিন্তা করেই ভাবলাম একটু আগে ভাগে যেতে হবে, নয়তোবা জায়গা পাওয়া যাবে না। আগে যে মনে আছে হয়তোবা যারা কিনা আমার রেগুলার ভিউয়ার্স, আমার ব্যাকইয়ার্ডে কিন্তু, ব্যাকইয়ার্ড বলতে কি আমাদের নেইবারহুডে এই ফায়ারওয়ার্কসটা হতো। প্রায় ঘন্টা খানেকের মতো ফায়ারওয়ার্কস হতো আর দূর দূর থেকে মানুষজন আসতেন। আমাদের এখানে একটা সাকার ফিল্ড আছে, তো সেখানের মধ্যেই এই ফায়ারওয়ার্কসটা হতো। কিন্তু এখন আমাদের এই নেইবারহুডে অ্যামাজনের অফিস হওয়াতে আর এটা মানে বন্ধ হয়ে গিয়েছে লাস্ট 2 ইয়ার্স ধরে, আর হয় না, খুব খারাপ লাগে। আমরা আগে দেখা যেত হেঁটে হেঁটে চলে যেতাম, পরে আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে ইনভাইট করতাম বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। আমি একসাথে পিৎজা বা খাবার দাবার রেডি করতাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ফায়ারওয়ার্কস দেখতে যেতাম। খুবই ভালো লাগতো এই মেমোরিটা। আর এখন যেহেতু আর হয় না, কি আর করা, স্টোনি ক্রিকে ঢুকতে হয় গিয়ে, তাও একদম আগে থেকে 6টার আগে তো যেতেই হবে, নয়তো বা এন্ট্রেন্স দেখা যায় ক্লোজ হয়ে যায়, কারণ একটা পার্কে তো লিমিটেড ক্যাপাসিটি থাকে। যদিও বা এটা বিশাল সাইজ, চিন্তা করেন কত মানুষ যায়। তো এই চিন্তা করেই আর কি ভাবলাম যে 6টার দিকে গিয়ে অ্যাটলিস্ট পার্কটা পাবো গাড়ি পার্ক করার, নয়তো বা গাড়ি পার্ক করা যাবে না। লাস্ট ইয়ারেও মনে হয় আমরা গিয়ে ফেরত এসেছি, কারণ হচ্ছে ঢুকতে দেয়নি, ক্যাপাসিটি ফুল, তো আমরা ফেরত চলে এসেছি। তো এখানে আমি কিছু হটডগ নিচ্ছি, এটা হালাল। আমরা এটা নিয়ে এসেছি 18.5 মাইলে যে ড্রিম মার্কেট আছে, অ্যারাবিক গ্রোসারি শপ, সেটা থেকে। এটা জাবিহা হালাল কিন্তু। আর এই ধরনের জাবিহা হালাল হটডগ বাঙালি গ্রোসারি শপ আর অ্যারাবিক গ্রোসারি শপে পাওয়া যায়। আর দেখলাম আমার চায়ের পাতাও শেষ হয়ে গিয়েছে, তো আমি ওয়াক বাকরি চাটা, লুজ টি যেটা, সেটা খাই এখন। তো আপুরা প্রায় জিজ্ঞেস করেন যে আপু তোমার চায়ের কালার এত সুন্দর হয়, তো এটা দেখা যায় আমি ইদানিং খাচ্ছি। এক এক সময় আসলে সুইচ করি, দেখা যায় এই চায়ের পাতা প্রায় টানা কয়েকদিন খাওয়ার পরে দেখা যাবে হয়তো বা অন্যটা চেঞ্জ করি, কারণ একই স্বাদ ভালো লাগে না, যতই বেস্ট হোক চায়ের পাতা, কিন্তু আমার কাছে মনে হয় একটু চেঞ্জ করি, এর থেকে বেটার কিছু পাই কি না। আগে খেতাম টেটলির ব্রিটিশ ব্ল্যান্ড অরেঞ্জ পিকো যেটা, সেটা এখন কেন জানি সেটা আমার ভালো লাগে না। টি ব্যাগগুলো কাগজের, মানে যে ব্যাগগুলো, ওইগুলো কিন্তু আমাদের হেলথের জন্য ভালো না, কারণ পানিতে ফুটানোর পরে ওইটা থেকে নাকি একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য লুজ ব্যাগগুলো খাই, আই মিন লুজ টিটা খাই। তারপরে আমি একটা টার্কিশ টি নিয়ে এসেছিলাম, এটাও আমার ভালো লেগেছিল। আর এই ওয়াক বাকরিটা প্রায় আনা হয়, নতুবা রেড লেবেলও ট্রাই করি। তো আমি হাত পাটের মধ্যে সব হটডগগুলো নিয়ে নিয়েছি, যাতে করে গরম গরম থাকে। আর এখানে ওয়াটারমেলনও কেটে নিয়েছি, আমি একদম চামড়া টামড়া ফেলে দিয়েছি, যাতে করে ইজিলি আমরা খেতে পারি। তো আজকে এই প্ল্যানটা কিন্তু একদম হুটহাট প্ল্যান, যেটাকে বলে। গতকালকে চিন্তা করেছি রাত্রে, আর আজকে ঘুম থেকে উঠে আমি আমার একটা যাকে ফোন করেছি, আমার ফ্রেন্ডকে ফোন করেছি। তারপরে বিকেলবেলা কার্নিজ ফারিহা আমাকে ফোন করেছিল এমনিতেই কথা বলার জন্য, আর এটা ফ্রাইডে ছিল। তো আমি বের হয়ে যাব মনে করেন, তখন ও আর কি ফোন করেছে। আমি বললাম তুমি কি করছো, যদি ফ্রি থাকো চলে আসো। ও লিটারেলি হাফ অ্যান আওয়ার ভেতরে রেডি হয়ে বাসায় চলে এসেছে। তো ও আসার পরে তো আমরা সেম গাড়িতে করেই আর কি বের হয়ে গিয়েছি। তো ওর বাচ্চা নিয়ে এসেছে, আর কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, মনটা খারাপ হয়ে গিয়েছে। 2 ঘন্টা আগেও কিন্তু ওয়েদার চেক করেছি, ওয়েদারটা ভালো ছিল, একদম পারফেক্ট ছিল, বৃষ্টির কোনো আলামতই ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। তো কি আর করা, আমাদের মিশিগানের ওয়েদার। তারপরও মানে দেখছিলাম, দোয়া করছিলাম যাতে অ্যাটলিস্ট ফায়ারওয়ার্কসটা স্টার্ট হওয়া অবধি যাতে কোনো বৃষ্টি না আসে। তো আল্লাহ আল্লাহ করছিলাম। তো আমি কিন্তু যেই প্ল্যান করেছিলাম, যেভাবে সুন্দর করে সাজাবো বা একটু গুছিয়ে সব কিছু করবো, এনজয় করব, ওইভাবে হয়নি, বাট একদম আমাদের হোমলি যেভাবে হয় ওইভাবে হয়েছে। তারপরও আমি বলবো বেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। সব সময় সব কিছু আসলে পিকচার পারফেক্ট হয় না, আর আমি পিকচার পারফেক্ট কোনো কিছু পছন্দও করি না, অনেস্টলি স্পিকিং। ওইগুলো হচ্ছে শর্টস, ইনস্টা রিল বা পিকচারের জন্যই সুন্দর। রিয়ালিটি হচ্ছে আমার কাছে এরকম মেসি ভালো লাগে, আর রিয়েল জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরতে ভালো লাগে। অ্যাস্থেটিক ভিডিও ভালো লাগে, কিন্তু ওই যে আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, আমি জানি বিহাইন্ড দ্য সিন কত খেসারত পোহাতে হয়, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়। আর খুব ড্রিমি মনে হয়, যেটা কিনা আমার মনে হয় অন্য মানুষ দেখে আফসুস করে, আল্লাহ এত সুন্দর, এত ড্রিমি লাইফ। কেন জানি না, আমার এই জিনিসটা মাথায় ঢোকার পর থেকে আমার আর এই অ্যাস্থেটিক ভিডিওগুলো ভালো লাগে না। একটা সময় আমারও শখ ছিল বা থাকে যে আমি ওরকম অ্যাস্থেটিক ভিডিও বানাবো, কাম কোয়াইট সুদিং, কিন্তু এই ভিডিওগুলোর বিহাইন্ড দ্য সিন অনেক কষ্টের।
আমার আর প্লাস মানুষের একটা ফ্যাসিনেশন কাজ করে, আর ওইভাবে পিকচার পারফেক্ট করার জন্য আমরা মরিয়া হয়ে উঠি। দেখা যায় একটা জায়গায় ঘুরতে গেলে আমরা পিকচারটা পারফেক্ট করার জন্য পাগল হয়ে যাই, তখন ওই মোমেন্টটা এনজয় না করে শুধুমাত্র পিকচার করে পাগল হয়ে যাই। তো এখন থেকে আসলে আমি এটা বাদ দিয়ে দিয়েছি প্রায় বেশ কিছুদিন ধরেই। চাই যে ওই মোমেন্টটা আরও বেশি করে এনজয় করতে। যদিও বা আমি কখনোই ওই রকম যে একদম পিকচার পারফেক্ট করে সব কিছু করতাম বা অ্যাস্থেটিক ভিডিও করতাম, কখনোই করিনি। আপনারা সবসময় বলেন যে আপু আমরা এত মানুষের ব্লগ দেখি কিন্তু তোমারটা মনে হয় একদম রিয়েল দেখছি বা দেখছি। তো আসলে আমি সত্যি কথা আমার এরকমই ভালো লাগে, যেটা রিয়েল, যেটা আমরা লাইফে করে থাকি নর্মালি ওইটাই শেয়ার করি। আমি ওই রকম হয়তো বা এত ভালো ভিডিওগ্রাফি করতেও পারি না, আর ধৈর্য কুলায় না আসলে। বাচ্চা কাচ্চা সামলে 3 জন, আর একা হাতে দেখতে পেরেছেন বের হওয়ার সময় কত কাজ করেছি। মানে পুরো সংসারটা আমি বলতে গেলে তুলে নিয়ে এসেছি, চা বানিয়েছি, হটডগ বক্সে ভরেছি, চিপস, বাটি, প্লেট, যে ম্যাট, সব কিছু নিয়ে আসতে আসতে মনে হয়েছে আমি হাঁপিয়ে গিয়েছি। লাইক স্কার্ফ পরে আবার আসরের নামাজ আদায় করে বের হয়েছি, মনে হয়েছে আমি পাগল হয়ে যাব এরকম অবস্থা। তো যাই হোক, এখানে কিন্তু অল্প সময়ের ভেতরে হলেও আমরা কিন্তু হুটহাট একটু প্ল্যান করে ফেলেছি। প্ল্যান বলতে কি, আমার যা বলেছে ভাবি কি আনবো, আমি বললাম তুমি ও বলেছে যে পিৎজা আনবো কিনা, আমি বললাম পারফেক্ট, তুমি পিৎজা নিয়ে এসো তাহলে বাচ্চারা খেতে পারবে। তারপর আমার একটা ফ্রেন্ড বলল ও মুড়ি মাখা করে নিয়ে আসবে, তো আমি বললাম তাহলে এটাও পারফেক্ট, তুমি নিয়ে আসো আর আমি বাকিগুলো নিয়ে আসছি। আর ফারিহা বলছিল যে আপু আমি তো লাস্ট মিনিট জানি না, বললাম প্লিজ তুমি এগুলা চিন্তা করো না, কারণ আমরা তো অলরেডি প্ল্যান করে ফেলেছি, তুমি জাস্ট চলে আসো। তারপরও ও বাচ্চাদের জন্য স্ন্যাক্স নিয়ে এসেছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বিকেল, যদিও বা বৃষ্টির ভয়ে ভয়ে আমরা বসেছিলাম। একদিকে কিন্তু খুবই ভালো হয়েছে, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। আজকে যদি বৃষ্টি হতো না তাহলে কিন্তু আমরা পার্কে ঢুকতে পারতাম না, বা মানুষের ক্রাউডটাও কিন্তু এর থেকে 3 গুণ হতো। কারণ 4th of July হচ্ছে আমেরিকার বার্থডে বা জন্মদিন বা ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো ওই দিন উপলক্ষে দেখা যায় পুরো জুন মাস, ইভেন জুলাই, আই মিন 4th of জুনের লাস্টের থেকে শুরু হয়, জুলাই মাসটা পুরা সেলিব্রেশন চলে, মানে অনগোয়িং আর কি। আপনি যেই নেবারহুডে থাকেন, যদি ইয়াং জেনারেশন বেশি থাকে দেখা যায় আপনার আতশবাজি বলে বাংলায়, মানে আমরা বলি ফায়ার ওয়ার্কস, এইটার শব্দে কান মগজ ধরে যায়, একদম নন স্টপ করতে থাকে। উইকেন্ড হলে তো আরও বেশি, শুধু ঠাস 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 আওয়াজ। তো স্টোনি ক্রিকে কিন্তু তারপরও আজকে মানুষের আনাগোনা অনেক ছিল, এখানে লাইভ কনসার্ট হচ্ছিল, আর কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস। আসার পরে বাতাস শুরু হয়েছে, আমরা তো পুরা টেম্পারেচার ড্রপ। বাচ্চাদের যে আলাদা করে কাপড় চোপড় নিয়ে আসবো ওই রকমটা আনিনি, শুধু ফালাকের একটা পাতলা জ্যাকেট, আজরাকের একটা পাতলা জ্যাকেট নিয়ে এসেছি। যে ব্ল্যাঙ্কেট যে নিয়ে আসবো ওই রকম চিন্তা করিনি, যে বসে বসে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, ব্ল্যাঙ্কেট লাগবে, কারণ ওয়েদার তো ভালো ছিল, হঠাৎ করেই ড্রপ করেছে। তো যাই হোক, তারপরও ভালো লেগেছে। চেয়ার টেয়ার নিয়ে এসেছি, আমরা সবাই বসে ওয়েট করছিলাম ফায়ারওয়ার্কসটা স্টার্ট হবে। দেন বিসমিল্লাহ করে শুরু হয়ে গেল। তো আগে কিন্তু একটা সময় দেখা যেত আমি খুব প্ল্যান করতে পছন্দ করতাম, মানে কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করে করা পছন্দ করতাম। কিন্তু এখন দেখেছি প্ল্যান করে জিনিসগুলো হয় না, বরং হুটহাট জিনিসই সুন্দর হয়ে যায়। যেমন আজকের জিনিস, যে যে ইভেন্টটা আমরা করছি, বা আজকে পুরো বিকেলটা এনজয় করেছি, এত তাড়াহুড়ার মধ্যে শর্ট নোটিসে হয়েছে, তারপরও বলবো একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এর থেকে বেটার মনে হয় হতে পারতো না। কিন্তু ওই যে প্ল্যান করে এটা করব ওইটা করব করলেই দেখেছি আমার 12টা বেজে যায়। আমার বিয়ের পর থেকে আসলে এই এক্সপিরিয়েন্সটা আমি বলবো, কারণ আমি আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। যদিও বা বিয়ের কথা বললে এখনও আমার লজ্জা লাগে, কিন্তু তারপরও সবার তো স্বপ্ন থাকে বিয়ে নিয়ে। আমার যখন থেকে বুঝেছি যে বিয়ে হবে, বিয়েতে এটা করব ওইটা করব, বা আমার তো চাচারা ফুপুরা দেশের বাইরে ছিলেন, ওনারা আসবেন, সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে অনুষ্ঠান হবে, কত ড্রিম দেখেছিলাম। কিন্তু আমার বিয়ে সব থেকে তাড়াহুড়ায় 3 দিনের ভেতরেই হয়েছিল। তো এর জন্যই আসলে আমি এখন দেখি যে তাড়াহুড়ার মধ্যেই সব কিছু পারফেক্ট হয়। বেশি প্ল্যান করলে দেখা যায় ওইটা কখনোই কমপ্লিট হয় না, একটা না একটা মানে অন্যভাবে হয়ে যায়। তো যাই হোক, আমরা ফায়ারওয়ার্কস শেষ করে এখন বের হয়ে পড়েছি। বের হওয়ার পরে বুঝতে পেরেছি যে পার্কে কত মানুষ ছিল। লিটারেলি আমরা প্রায় 25 মিনিট না 30 মিনিট এই ট্রাফিকে দাঁড়ানো ছিলাম, মানে পার্ক থেকে বেরই হতে পারছিলাম না, এই একই জায়গাতে স্টাক হওয়া। 35 মিনিট পরে মনে হয় এরকম আমরা ট্রাফিক থেকে বের হয়েছে, আর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, আর বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।